নমস্কার, ভিলেজ কুকিংয়ে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, বাঙালিদের অত্যন্ত প্রিয় ঝিঙে আলু পোস্ত। এখানে আমি সব সবজিগুলো ভালো করে ধুয়ে, আলুটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ঝিঙেটাও আমি কেটে নিয়েছি। এবারে আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে ঝিঙেগুলোকে হালকা একটু ভেজে নেব। এখানে আমার ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি ঝিঙেগুলো সব তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যেই দিয়ে দিলাম ফোড়ন, 5 ফোড়ন আর একটা তেজপাতা। এতে এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। এবারে আমি দুটো ছোটো ছোটো পেঁয়াজ নিয়েছিলাম, সেটা কেটে এর মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। যারা পেঁয়াজ খান দিতেও পারেন, আর এখানে নাও দিতে পারেন, তাহলেও খুব ভালো লাগে। এবারে আমি দিয়ে দিলাম নুন। এটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। এখানে নিয়ে নিয়েছি পোস্ত, 3টে শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা। এগুলো আমি এবারে বেটে নেব। এখানে আমার পোস্ত আর শুকনো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এটা নাবিয়ে নিলাম, শিল ধুয়ে জলটা নাবিয়ে নিলাম। এখানে ঢাকা দিয়ে দিয়ে আলুগুলো ভাজার পর অনেকটাই আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম। এবারে পোস্ত বাটাটা দিয়ে ভালোভাবে ঝিঙে আলু সব একসাথে কষিয়ে নেব। এবারে শিল ধোয়া জলটাও দিয়ে দিলাম। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে ঝিঙে আলু পোস্ততে খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের তো খুবই ভালো লাগে। এবারে অল্প একটু জল দিয়ে সিদ্ধ করে নেব। হালকা একটু চিনি দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। এবারে এখানে কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। পোস্ততে কাঁচা সরিষার তেল না দিলে ভালো লাগে না। হয়ে গেছে আমার ঝিঙে আলু পোস্ত। এবারে আমি নামিয়ে নিয়েছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দারুণ সুন্দর টেস্টও হয়েছিল।